नमस्कार सबाइके सुतपार घरकन्याय आपनादेर स्वागत। तो एटी छिलो बेश किछुदिन आगेकार भिडियो। तो आमादेर जे बाड़िर सामने जे मंदिरटी रयेछे सेई मंदिरे होच्छे अन्नपूर्णा पुजो। देखे बुझतेई पारछेन। तो सेदिन छिलो आमादेर नबान्न उत्सव। तो এই বছর তো আমরা সেরকম ভাবে কোথাও পুজো দিতে পারবো না, তাই আমি আমার ঘরের ঠাকুরদেরকেই একটু পুজো দিয়ে নিয়েছিলাম নবান্নের। তো ঘরের ঠাকুরদেরকে প্রসাদ উৎসর্গ করে আমার গোপুসোনাকে প্রসাদ উৎসর্গ করে তারপরে আমরা প্রসাদ নিয়েছিলাম। তো সকাল সকাল আমি সব পুজো দেওয়া সেরে নিয়ে এবার হিয়ার বাবার জন্য একটু টিফিন তৈরি করে দিচ্ছি। আমরা যে সোয়াবিনের সবজি রান্না করি সেই সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা সব কুচি করে কেটে নিয়ে আর দিয়েছি একটু টক দই, আর দিয়ে দিয়েছি একটু বিট লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা দিয়ে আমি যে বাড়িতে ভাজা মশলাটি তৈরি করে রাখি সেই মশলার গুঁড়ো আর একটু সর্ষের তেল, তো সব দিয়ে ভালো করে মাখিয়ে একটা বেশ সুন্দর চাট মতন হয়ে গেছে। তো এটাই ওর বাবাকে এক টিফিন কৌটো টিফিনে ভরে দিয়েছিলাম। ওর বাবা দোকানে নিয়ে চলে গেল। আর এদিকে হিয়া পড়তে বসেছে, কেননা হিয়ার তার কিছুদিন পরেই পরীক্ষা ছিল। আর এদিকে গুলুর আন্টিও গুলুকে পড়াতে চলে এসেছে। তো গুলুর আন্টির সঙ্গে পড়া করছে। ওরও স্নান টান সব হয়ে গেছে। তো ওরা কিন্তু বৌদির কাছে প্রসাদও খেয়ে চলে এসছে। তো আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর পিঙ্কির কাছে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্যে। তো পিঙ্কি আমাকে প্রসাদ বেড়ে দিল, দিয়ে তারপরে পিঙ্কি এদিকে পায়েস বসিয়েছে আর এদিকে ভাজাভুজি ওর দেখতে পাচ্ছি সব হয়ে গেছে। তো ও আমাকে বলেছিল যে আমি যেন মাছের ঝোলটা করি। আমি প্রসাদটা খেয়ে মাছগুলো বাড়িতে নিয়ে চলে এসেছিলাম, দিয়ে আমি বাড়িতে আমার মতন করে কিন্তু মাছের ঝোলটা করে ফেলেছিলাম। তো আমাদের পাশের বাড়িতে গুলুর আরেক জেঠিমা থাকে। তো সেই জেঠিমাও গুলুকে খেতে বলেছিল, কিন্তু গুলু কিছুতেই ওদের বাড়িতে খেতে গেল না। এই দেখুন আন্টি পড়িয়ে যাওয়ার পরে কেমন সেজে গুজে, ওইটা নাকি ওর বাচ্চা আর ও নাকি তার মা, দিয়ে ওদেরকে নিয়ে খেলতে বসে। তো পাশেই পিঙ্কির কাকি শাশুড়ি থাকে, তো সেও গুলুকে খেতে বলেছিল। তো গুলু না যাওয়ায় গুলুর খাবারটা গুছিয়ে বাড়িতে দিয়ে গেছে। আর এদিকে পিঙ্কির ঘরে সকলেরই খাওয়া হয়ে গেছে। তো আমরা চারজনেই বাকি ছিলাম। তো আমরাও এবার খেতে বসে পড়েছি। তো নাইবা থাকলো জমি জায়গা, টাকা পয়সা, তো মানুষের মন মানসিকতাটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো পিঙ্কির কিন্তু জায়গা জমি কিছুই নেই, কিন্তু তবুও ও আনন্দ করে প্রতি বছরই এইটুকুনি করার চেষ্টা করে। তো যাই হোক, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। সামনের মন্দিরে অন্নপূর্ণা পুজোর সন্ধ্যা আরতিও চলছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।